আলোচনা করার পর আমি এখন সরাসরি ক্লাসে চলে যাব। আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের এই শীটটা আমরা শেয়ার করে দিচ্ছি, একটু দেখুন। আমার এই বিষয়টা কি দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছেন আমার এটা? জি উস্তাদ, জি দেখা যাচ্ছে। কোরআন অনুধাবন 50% ক্লাস, মাত্র 200 প্লাস শব্দ আর সহজ গ্রামার থেকেই শব্দ শব্দের অর্থ তুলুন এবং বুঝুন। আয়াতে কারিমাটি তাফসীর সহ কোরআনের 50% অর্থ। ক্লাস নাম্বার আজকে 7। আজকের আয়োজনে আছি আমি, হাফেজ জামিল মাসুদ, শিক্ষক আমাদের মুশাররফ ভাই। মুশাররফ ভাই, আপনার সাউন্ডটা মিউট করবেন প্লিজ। ভাই সাউন্ডটা মিউট করবেন একটু। জি, ওকে, মাশাআল্লাহ। আজকের আয়োজনের প্রশিক্ষক হিসাবে আমি আছি হাফেজ কারি মুফতি জামিল মাসরুর। আসুন আমরা পরবর্তী স্লাইডে যাই, কি আছে। জি, প্রথমে আজকে আমরা জানবো কোরআনকে বুঝতে হলে আমাদের বোঝার জন্য প্রথমে জানতে হবে যে কোনো একটি ভাষা শেখার জন্য আমরা যেমন জানি, ইংরেজি ভাষার জন্য যেমন জানি নাউন, প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ব, এগুলো যেমন আমরা জানতে হয়, ঠিক তদ্রূপ আরবি ভাষার জন্য আমাদের কয়েকটি বিষয় জানা দরকার। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে শব্দ, শব্দ বা কালিমা। কালিমা আরবিতে বলে কালিমা, বাংলায় বলে শব্দ। তো এই কালিমাটা জানতে হবে। এরপর একটি একটি কালিমার সাথে আরেকটি কালিমা, অর্থাৎ একটি শব্দের সাথে আরেকটি শব্দ জুড়ে হয়ে যায় মুরাক্কাব, যৌগিক বা যুক্ত একটি বাক্য। শব্দ দুইটি শব্দের সমন্বয় হয়ে যে একটি বাক্য, তারপরে আবার তিনটি শব্দের সমন্বয়ে একটি বাক্য হয়। এভাবে করে করে আমাদের কিন্তু জিনিসগুলো জানতে হবে। তো প্রথমেই আরবি শব্দসমূহের প্রথমেই রয়েছে কালিমা শব্দ, যার আরবি শব্দ হচ্ছে কালিমা। কালিমাটা তিন প্রকার। কালিমা কাকে বলে? কালিমা মানে হচ্ছে যে অর্থবোধক একক শব্দ, অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। সেই কালিমাটি তিন প্রকার। এক নম্বর হচ্ছে ইসম, যাকে বাংলা ভাষায় বলে বিশেষ্য। দুই নম্বর হচ্ছে ফেয়েল, যাকে আর বাংলা ভাষায় বলে ক্রিয়া। তিন নম্বর হচ্ছে হরফ। তাহলে ইসম, ফেয়েল, হরফ। ইসিম, ফেয়েল, হরফ। ইসিম, ফেয়েল, হরফ। ইসিম মানে বিশেষ্য, যেমন মুমিনুন, মুসলিমুন, মাক্কাতুন, কিতাবুন। আমরা কোনো কিছুর নাম বলতে কোনো কিছুর নামকে ইসিম বলে, এটা বলা যায় সংক্ষিপ্ত ভাবে। তবে আমরা এটাকে বিস্তারিত ভাবে বলবো। আমরা প্রাথমিকভাবে দেখি, যেমন রজুলুন, জাইদুন, তারপরে হচ্ছে কোনো ব্যক্তির নাম আমর, খালেদ, বকর। আমরা যাদের নাম, প্রত্যেকটি নাম হচ্ছে ইসিম। তারপরে আবার এই যে কোনো কিছুর, যেমন বই, খাতা, কলম, কুররাসাতুন, কলামুন, সব কিছু হচ্ছে ইসিম বা বিশেষ্য। তাহলে ইসিম কাকে বলে? ইসিম বলে যেই শব্দটি, যে কালিমাকে, যে কালিমা, ইসিম ওই কালিমাকে বলে যে কালিমাটি তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, কোনো প্রকারের কাল ছাড়া, অর্থাৎ যেখানে কোনো কালের অর্থ থাকবে না, যেখানে কোনো কাল বোঝাবে না, এমন যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে ইসিম। কাল মানে হচ্ছে অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। এই তিন কালের কোনো এক কালের অর্থ যে শব্দের মধ্যে পাওয়া যায় না, শুধু নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেই ধরনের শব্দগুলোকে বলে ইসিম। আর ফেয়েল মানে হচ্ছে ক্রিয়া। ফেয়েল ও সেম, কালিমার একটি প্রকার হচ্ছে ফেয়েল, আমাদের কর্ম সম্পর্কে বলে। যেমন ফাতাহা, ইয়ালামুনা, ফাতাহা, সামিআ, দরাবা, সে মেরেছে, সে করেছে, সে খেয়েছে, সে এসেছে, সে গিয়েছে, সে খেলেছে, ইত্যাদি ইত্যাদি। যে শব্দগুলো আছে যেগুলোর মধ্যে কোনো একটি কাল বোঝা যায়, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, যে শব্দগুলোর মধ্যে কোনো একটি কালের অর্থ অর্থ পাওয়া যায়, করা, হওয়া, এই ধরনের অর্থ যেই শব্দগুলোর মধ্যে পাওয়া যায়, ওই শব্দগুলো হচ্ছে ফেয়েল। তাহলে ফেয়েলের আবিধানিক অর্থ হলো ক্রিয়া, এর পারিভাষিক অর্থ হচ্ছে ফেয়েল ওই কালিমাকে বলে যে কালিমাটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে কোনো একটি কাল প্রকাশ পাবে, অর্থাৎ কোনো একটি কালের অর্থ পাওয়া যাবে। যেমন ফাতাহা, সে খুলেছে, ইয়ালামুনা, তারা জেনেছে, ইত্যাদি ইত্যাদি। আরো অনেক ফেয়েল আছে, আমরা জানবো। তিন নম্বর হচ্ছে হরফ। হরফ মানে হচ্ছে বর্ণ। বর্ণ কি? আমরা তো জানি স্বরে অ, স্বরে আ, এগুলো বর্ণ। তারপরে এ, বি, সি, ডি, এগুলো বর্ণ।
ঠিক আরবি ভাষায় বর্ণ রয়েছে, আলিফ বা তা তা, এগুলো বর্ণ। অর্থাৎ বর্ণ কি? বর্ণ হচ্ছে বিশেষ্য অথবা ক্রিয়াকে সংযুক্ত করে এমন হরফ যেগুলো কি করে, ইসিম এবং ফেয়াল এগুলোকে সংযুক্ত করে, এগুলোকে মিলিয়ে দেয়, অর্থাৎ সংযোগ স্থাপন করে যেই শব্দগুলো বা যেই এই বিষয়গুলো, এগুলোকে বলা হয় হরফ বা অব্যয় আমরা বলতে পারি। এখন এই যে হরফ এর আবিধানিক অর্থ হচ্ছে বর্ণ, আর এর পারিভাষিক অর্থ হচ্ছে হরফ ওই কালিমাকে বলে যে কালিমাটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ অন্য কারো সাহায্য ছাড়া, অন্য কারো সাহায্য ছাড়া নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, এবং তার মধ্যে কোনো কালের অর্থ পাওয়া যায় না। বাস, এটা হচ্ছে হরফ। তাহলে আমরা আজকে আরবি শব্দসমূহের মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে কালিমাত। কালিমাতের প্রকার জানলাম তিনটি: ইসিম, বিশেষ্য, যে নিজের নিজের অর্থ প্রকাশ করতে পারে কোনো কালের অর্থ অর্থ ছাড়া, যেমন কিতাবুন মাক্কাতুন মুসলিমুন মুমিনুন। আর ফেল মানে ক্রিয়া, যেটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে কোনো কালের অর্থ সহ, যার মধ্যে কোনো কাল পাওয়া যাবে, অর্থাৎ করা হওয়া এই ধরনের অর্থ পাওয়া যাবে, সেগুলো হচ্ছে ফেল। আর হরফ মানে হচ্ছে যেগুলো ইসিম ফেয়াল হরফের সাহায্য ছাড়া, ইসিম ফেয়াল ছাড়া, ইসিম ফেয়ালের সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ এই হরফ হচ্ছে বর্ণ, বিশেষ্য অথবা ক্রিয়াকে সংযুক্ত করে যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে হরফ। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এরপর আমরা নিচের স্লাইডে যাই। জি, আরবিতে কালিমা মাত্র 3 প্রকার, এটা আমরা মাত্রই জানলাম। ইসিম, বিশেষ্য, নাউন প্লাস সর্বনাম, প্রোনাউন প্লাস বিশেষণ, এডজেক্টিভ, এসবগুলো হচ্ছে ইসিম। ফেল ক্রিয়া বা কাজ, ভার্ব। হরফ অব্যয়, প্রিপজিশন, তারপরে কনজাংশন, তারপর হচ্ছে ইন্টারজেকশন, এই সবগুলো হচ্ছে কি হরফের অন্তর্ভুক্ত। আসুন আমরা আজকে 6টি শব্দ শিখি। 6টি শব্দ কি? যেমন দেখেন, হুয়া মানে সে, হি। আমরা আস্তে আস্তে কিন্তু একটু উপরের দিকে যাচ্ছি, আমরা সবাই একটু খেয়াল করি। দমির বা সর্বনাম, এগুলোকে বলে সর্বনাম। হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, নাহনু, আরো আছে। হুয়া, হুমা, হুম, হা, হুমা, হুন্না, আরো অনেকগুলো আছে। তার মধ্যে এই 6টা হচ্ছে মূল। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এই বিষয়গুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। আর অন্য অন্য সর্বনামগুলো, আরো অনেক সর্বনাম আমাদের আরবি ভাষায় রয়েছে, তবে কমন যে বিষয়গুলো অন্য ভাষার সাথে মিল রেখে, বাংলা এবং ইংরেজির সাথে মিল রেখে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে 6টি। হুয়া মানে সে, হি, হুম, তারা, দেই, আংতা তুমি, ইউ, আংতুম তোমরা, ইয়োর, তোমরা এটাও ইউ। তারপর আনা আমি, মি, নাহনু আমরা, উই। এখানে মি না, এখানে আই, আই আমি, আনা আমি, আই, তারপর হচ্ছে নাহনু আমরা, উই। তাহলে হুয়া হুম, সে তারা, আংতা আংতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা। হুয়া হুম, হি দে, আংতা আংতুম ইউ ইউ, আনা নাহনু মি উই, আই মি বা আই উই। এরপর আমরা একটু পরীক্ষা করা যাক। দেখি তো আমাদের একজন ভাইকে আমরা একটু জিজ্ঞেস করি। আমি একটা আরবি বলবো, আমরা বাংলা বলবো, ওকে? আমাদের মোশাররফ ভাই, আপনি একটু সাউন্ডটা আনমিউট করুন। জি হুজুর। জি, মোশাররফ ভাই বলুন তো দেখি, আনা, আনা মানে কি? আনা আমি। আমি। ইংরেজিতে কি হবে? ইংরেজিতে আই অর মি। আই অর মি, ওকে, মাশাআল্লাহ। এরপর তুমি, তুমি আরবি কি? আংটা তুমি। আর ইংরেজিতে ইউ। আংতা, মাশাআল্লাহ। ইংরেজিতে ইউ, মাশাআল্লাহ, গুড। তারপর হুম, হুম এর বাংলা কি? হুম, তারা। তারা, মাশাআল্লাহ। ইংরেজিতে দে। এই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা, আমরা এর আরবি কি? নাহনু। আর মাশাআল্লাহ, ইংরেজিতে উই। উই, উই, মাশাআল্লাহ। উই, জি। তারপর হুয়া, হুয়া এর বাংলাটা কি? হুয়া সে, ইংরেজিতে হি অর সি। না, সি না, সি হবে না, কি হুয়া হবে না, হি কি হি হবে না। হি। আমরা, আমরা এর এর আরবি কি? আমরা এর আরবি হলো নাহনু।
নাহনু, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মানে আপনি একটু ভুল করেছেন। তোমরা, তোমরা আরবি কি বলেছেন? তোমরা আরবি জিজ্ঞেস করেন না হুজুর, তোমরা আরবি তুম আনতুম, আনতুম। আনতুম, জি। মাশাআল্লাহ, জি। ওকে, তাহলে আমরা এভাবে নিজেরা কি করবো, একটু প্র্যাকটিস করব। তাহলে আমরা 6টি শব্দ শিখলাম। হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, নাহনু। তুমি, সে, তারা, তারপরে হচ্ছে তুমি, তোমরা, আমি, আমরা। জি। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের অজান্তেই কোরআনের 1295টি শব্দ আয়ত্ত করে ফেলেছি। অর্থাৎ হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, নাহনু, এই 6টি শব্দ, 6টি শব্দের অর্থ যে জানলাম, এই 6টি শব্দ কোরআনের মধ্যে 1295টি বার আছে। তার মানে কোরআনে 1295টি শব্দের অর্থ আমরা জেনে ফেললাম, আয়ত্ত করে ফেললাম, বুঝে ফেললাম। তার মানে কোরআনে যে জায়গায় আমরা পাবো আনা, সেখানে বুঝতে পারবো আমি, আমি দিয়ে কিছু বোঝাতে চেয়েছে। যেখানে পাবো হু, হুয়া, সেখানে আমরা বুঝতে পারবো যে সে, সে একজন পুরুষ, এই ধরনের কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন। তারপর হুম, তারা, তাদেরকে বোঝাতে চেয়েছেন। তারপর নাহনু, আমরা, আমাদেরকে বোঝাতে চেয়েছেন। নাহনু আবনা, এরকম আছে। তারপরে হুম, হুম, আরো অনেক আছে। হুদাল্লিল মুত্তাকিন, হুয়া, কুল হুয়াল্লাহ, যেমন আছে কুল হুয়াল্লাহু আহাদ, হুয়া, কুল হুয়াল্লাহ, যে হুয়া মানে সে আছে। এরকম আরো অনেক জায়গায় এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। তার মানে আমরা আমাদের অজান্তেই 6টি শব্দের অর্থ জানার মাধ্যমে কোরআনে ব্যবহৃত 1295টি শব্দ আমরা কি করতে পারলাম, জেনে ফেললাম। আলহামদুলিল্লাহ। আসুন আমরা নতুন কয়েকটি শব্দ শিখি। তার মধ্যে অন্যতম একটি শব্দ হচ্ছে মান। মান মানে কে? মান মানে কে? এই শব্দটি কোরআনের মধ্যে 831 বার এসেছে। মান মানে কে, এই শব্দটি কোরআনে এসেছে 831 বার। যেমন এর আবার আরেকটা শব্দ হচ্ছে মুসলিমুন, মুসলিমুনা। মুসলিমুন মানে মুসলমান, মুসলিমুনা মানে অনেকজন মুসলমান। মুসলিমুন মানে একজন মুসলমান, একজন মুসলমান ব্যক্তি। আর মুসলিমুনা মানে অনেকজন, অর্থাৎ দুইয়ের অধিক, দুইয়ের অধিক মুসলমান ব্যক্তিদেরকে আমরা বলবো মুসলিমুনা। মানে মুসলিমুন এটা এক শব্দ, যেটাকে আমরা বলতে পারি এক বচন শব্দ। আর মুসলিমুন এটা হচ্ছে বহু বচন বা বহু বচন শব্দ। তাহলে এক বচন, বহু বচন। আরবিতে কিন্তু মাঝখানে আছে দ্বিবচন। মুশাররফ ভাই, আপনি সাউন্ডটা মিউট করুন। তাহলে বাংলায় আর ইংরেজিতে কিন্তু দ্বিবচন নামে কোনো শব্দ নাই। বাংলায় আছে এক বচন, বহু বচন। আর আমাদের আরবি ভাষায় রয়েছে এক বচন, দ্বিবচন, বহু বচন। তাহলে আমরা আজকে শিখবো এক বচন আর বহু বচন। মুসলিমুন, মুসলিমুনা, বহু বচন একজন মুসলমান, মুসলিমুনা অনেকজন, অর্থাৎ তিনের, দুইয়ের অধিক মুসলমান। মান মানে কে, মান দিয়ে কোনো কিছুর প্রশ্ন করা হয়। যেমন মান আংতা, আপনি কে? মান আংতা, আপনি কে? আমি জামিল। তখন আমি বলবো ইসমি, বা আমি অমুক, আমি তমুক, এরকম নাম বলবো। তাহলে মান দিয়ে কি করা হয়, প্রশ্ন করা হয় কে, কাউকে জানার জন্য কে, এটা প্রশ্ন করা হয়। চলুন আমরা দেখি সামনে কি আছে। এক বচন, বহু বচনের কয়েকটি শব্দ রয়েছে, আমরা পড়ি। মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা। মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা। তারপর মুমিনুন, মুমিনুনা, মুমিনিনা। কাফিরুন, কাফিরুনা, কাফিরিনা। যে সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বহুবচন শব্দ। তারপর মুশরিকুন, মুশরিকুনা, মুশরিকিনা। সালিহুন, সালিহুনা, সালিহিনা। এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু কোরআনে ব্যবহৃত, কোরআনে ব্যবহৃত শব্দ, এবং অনেক ব্যবহার হয়েছে। এবং বহুবচনের যে বিষয়টা, সেটা স্বাভাবিক, স্বাভাবিকভাবে এই ধরনের বহুবচন হয়ে থাকে। মুসলিমুনা, মুনা, ওয়াউনুন যোগ করে অথবা ইয়ানুন যোগ করে। মুফরদ অর্থাৎ একক শব্দ যেটা আছে এক বচন, এক বচনের সাথে ওয়াউনুন অথবা ইয়ানুন যোগ করে আমাদের বহুবচন বানাতে হয়। এভাবে বেশিরভাগ সময় এমন হয়ে থাকে। আবার কিছুটা জায়গায় ভিন্নতাও রয়েছে, তবে স্বাভাবিকভাবে এক বচন, বহু বচনের শব্দগুলো এমন হয়ে থাকে। তাহলে আমরা আজকে আরো 1 2 3 4 5 5টা শব্দ এক বচন, বহু বচন জানলাম। মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা। মুমিনুন, মুমিনুনা, মুমিনিনা। কাফিরুন, কাফিরুনা, কাফিরিনা। মুশরিকুন, মুশরিকিনা, মুশরিকুনা, মুশরিকিনা। সালিহুন, সালিহুনা, সালিহিনা। মুসলিমুন মানে তো মুসলমান, মুমিনুন মানে হচ্ছে মুমিন, কাফিরুন মানে হচ্ছে কাফের, মুশরিকুন মানে হচ্ছে মুশরিক, সালিহুন মানে হচ্ছে সৎ, সৎজন ব্যক্তি, সৎ ব্যক্তি। এরপর আসুন আমরা মান দিয়ে যে আমরা জানলাম প্রশ্ন করা হয়, আসুন দেখি মান দিয়ে কি কি ধরনের প্রশ্ন করা হয়। মান, দেখেন এখানে আছে
আরবিতে প্রশ্ন করি, মান হুয়া, সে কে, মান হুম, তারা কে। তাহলে মান হুয়া আমরা প্রশ্ন করতে পারবো। তাহলে আমরা আজকে কয়েকটি ধাপে ধাপে আমরা বিভিন্ন জিনিস জানলাম, শিখলাম। তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন করা, মান দিয়ে প্রশ্ন করা। মান হুয়া, সে কে, মান হুম, সে কে, তারা কে, মান আংতা, তুমি কে, মান আংতুম, তোমরা কে। তারপরে এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু মান দিয়ে করতে পারি। তাহলে উত্তর কি হবে দেখেন, এখানে নিচে স্লাইডে আছে, মান হুয়া, হুয়া মুসলিমুন, মান হুম, হুম মুসলিমুনা। অর্থাৎ যদি প্রশ্নের মধ্যে এক বচন শব্দ থাকে তাহলে উত্তরের মধ্যেও এক বচন শব্দই থাকবে, আর প্রশ্নের মধ্যে বহুবচন থাকলে উত্তরের মধ্যেও বহুবচন থাকবে। তাহলে মান হুয়া, সে কে, হুয়া মুসলিমুন। প্রশ্ন করছে কি এক বচন শব্দ হুয়া, তাহলে আমাদের উত্তরে দিতে হবে এক বচন শব্দ দিয়ে হুয়া মুসলিমুন। আর মান হুম, তারা কে, হুম মুসলিমুনা। তাহলে যেহেতু এখানে হুম আসছে মানে বহু বচন, তার উত্তরের মধ্যেও বহু বচন শব্দ আনতে হবে। মান হুয়া, হুয়া মুসলিমুন, মান হুম, হুম মুসলিমুনা। তারপরে মান আংতা, আংতা, মান আংতা, এখানে হবে আনা, আপনি কে, আনা মুসলিমুন, আমি একজন মুসলমান। অথবা আনা জামিল, আমার নাম জামিল, এরকম বলা যেতে পারে, ইসমি জামিল এরকম বলা যেতে পারে। তারপরে মান আংতুম, তোমরা কে। তারপরে নাহনু, নাহনু মুসলিমুনা, আমরা মুসলমান। বা নাহনু মুমিনুনা, নাহনু সালিহুনা, এরকম এরকম বলা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা মান দিয়ে কোশ্চেন করা শিখলাম। মান হুয়া, মান হুম, মান হুয়া, হুয়া মুসলিমুন, মান হুম, হুম মুসলিমুনা। মান আংতা, মান আংতুম, মান আংতা, মান আংতুম, এটা আমরা প্রশ্ন। মান আংতা, মান আংতা, তুমি কে বা আপনি কে। মান আংতুম, তোমরা কে বা তোমরা কে, এটা বলতে পারি। মান আংতা, তুমি কে, মান আংতুম, তুমি কে। তারপর মান হুয়া, হুয়া মুসলিমুন, মান হুম, হুম মুসলিমুনা, মান আংতা, আনা মুসলিমুন, মান আংতুম, নাহনু মুসলিমুনা। বাস এরকম হতে পারে। একটা মুসলিমুন শব্দ দিয়ে আমরা সংক্ষিপ্তভাবে শিখার জন্য, বাকি আরো অনেক ভাবে ব্যবহৃত হতে পারে। তাহলে আবার কোশ্চেন অ্যান্সারটা আমরা যদি আবার বলি, মান হুয়া, হুয়া মুসলিমুন, মান হুম, হুম মুসলিমুনা, মান আংতা, আনা মুসলিমুন, মান আংতুম, নাহনু মুসলিমুনা। এই ধরনের আমরা কোশ্চেন অ্যান্সার আমরা জানলাম, শিখলাম। এভাবে আমরা বেশি বেশি প্র্যাকটিস করলে আমাদের এগুলো আরো বেশি আয়ত্ত হবে ইনশাআল্লাহ। এরপর মান আংতা, মান আংতা হলো। নতুন কিছু শিখি, চলুন আমরা আরেকটু সামনে গিয়ে একটু নতুন কোনো কিছু শেখা যায় কিনা দেখি। সেটা হচ্ছে ওয়া এবং ফা। ওয়া মানে এবং, ফা মানে সুতরাং, এইভাবে। তার মানে আমার বোঝা গেল প্রত্যেকটি আরবি হরফ, এক একটা হরফ হরফের কি জানতে হবে, অর্থ জানতে হবে। অর্থাৎ ওয়া মানে এবং, ফা মানে সুতরাং, এইভাবে। অর্থাৎ হরফ যে আমরা বলেছি, ওই যে আরবি শব্দগুলো তিন প্রকার, ইসিম ফেল, ইসিম ফেল, এগুলো তো বোঝা যায়, কিন্তু হরফেরও কিন্তু অর্থ আছে। কারণ অর্থ আছে দেখেই তো এটা কালিমা, শব্দ। আমরা বলেছি আমাদের সাইয়েদ ইসমাইল হোসেন ভাই, আপনি সাউন্ডটা একটু মিউট করবেন। জি, তাহলে আমরা পূর্বে জানলাম ইসিম, ফেয়াল, হরফ। ইসিম নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, ফেয়ালও নিজে অর্থ প্রকাশ করতে পারে। আর হরফ, হরফ অর্থ আছে কিন্তু নিজে প্রকাশ করতে পারে না আরেকজনের সাহায্য ছাড়া। অর্থ যদি না থাকতো তাহলে সেটা হরফ হইতো না, তাহলে সেটা কালিমার প্রকার হইতো না। মানে কালিমা মানে কি, অর্থবোধক একক শব্দ। তার মানে তার যত প্রকার আছে সবগুলোই অর্থবোধক, কিন্তু সে অর্থটা ইসিম ফেয়ালে নিজেরটা নিজে প্রকাশ করতে পারে। হরফ হচ্ছে তার অর্থ আছে কিন্তু অর্থটা প্রকাশের জন্য আরেকজনের হেল্প লাগে। যেমন ওয়া, ওয়া মানে এবং, এবং দিয়ে আমরা কি বুঝতে পেরেছি, কিছুই বুঝতে পারি নাই। ফা, ফা মানে এইভাবে, সুতরাং কি বুঝতে পেরেছি, এইভাবে। যখন এটা অন্য একটা শব্দের সাথে যুক্ত হয়ে আসবে তখন তার অর্থটা সঠিকভাবে আমরা বুঝতে পারবো, প্রকাশ করতে পারবে। এই হচ্ছে বিষয়। তাহলে ওয়া মানে এবং, ফা মানে সুতরাং, এইভাবে। যেমন ওয়া হুয়া, ওয়া হুয়া, ওয়া হুয়া, ওয়া প্লাস হুয়া সমান সমান ওয়া হুয়া, ওয়া হুয়া এবং সে, ওয়া হুয়া এবং সে, ওয়া হুম এবং তারা, ওয়া প্লাস হুম, ওয়া প্লাস হু, এভাবে করে। এখানে মূলত দুটি শব্দ রয়েছে, পৃথক করলে বোঝা যায়, পৃথক করলে এটি হবে। যেমন ওয়াহুয়া, এটা হলো একসাথে ব্যবহৃত হইলো, কিন্তু মূলত দুইটা 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 শব্দ, দুইটা কালিমা। একটা হইলো ইসিম, আর একটা হলো হরফ। কি, ওয়া এবং, আর হুয়া মানে সে এবং সে, ওয়া হুম এবং তারা, এইভাবে করে।
ওয়াহুয়া এবং সে, ওয়া এবং এটার আমরা ব্যবহার দেখি, ওয়াহুয়া এবং সে, ওয়াহুম এবং তারা, ওয়া আংতা এবং তুমি, ওয়া আংতুম এবং তোমরা, ওয়া আনা এবং আমি, ওয়া নাহনু এবং আমরা। তাহলে ওয়ার ব্যবহারটা আমরা দেখে ফেললাম। ওয়াও মানে এবং, ঠিক তেমনি ভাবে এর ভাবে। তাহলে ওয়া হুয়া ওয়া হুম মানে ওয়াও আলাদা একটা শব্দ, হরফ, হুম আলাদা একটা শব্দ। তাহলে ওয়া প্লাস হুম একসাথে ওয়া হুম, ওয়া প্লাস আংতা একসাথে ওয়া আংতা, ওয়া প্লাস আংতুম একসাথে ওয়া আংতুম, এভাবে করে। আচ্ছা, যেমন এখানে মূলত দুটি শব্দ রয়েছে, পৃথক করলে এটি হবে, যেমন কি ফাহুয়া, ফাহুয়া ফাহুম, ফা প্লাস হুয়া, ফা প্লাস হুম, ফাহুয়া মানে সুতরাং সে, ফাহুম অতএব তারা, ফাহুম সুতরাং সে, ফাহুয়া অতএব তারা, ফাহুয়া সুতরাং সে, ফাহুম অতএব তারা। তাহলে ফা প্লাস হুয়া সমান সমান ফাহুয়া, ফা প্লাস হুম সমান সমান ফাহুম, এইভাবে করে আমরা দেখতে পারি ওয়া আর ফা এর ব্যবহার। এই যে এখানেও সে একই রকম, ফাহুয়া সুতরাং সে, ফাহুম সুতরাং তারা, ফা আংতা সুতরাং তুমি, ফা আংতুম সুতরাং তোমরা, ফা আনা সুতরাং আমি, ফা নাহনু সুতরাং আমরা। তাহলে ওয়াও এর ব্যবহার জানলাম, ফা এর ব্যবহার গুলো আমরা দেখতে পেলাম, এবং ওয়া মানে এবং, ফা মানে সুতরাং বা অতএব বা এইভাবে, ফা মানে সুতরাং বা এইভাবে।